জয় হিন্দ। তোমাদের সকলকে অগ্নিবীণা ইনস্টিটিউশনে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সিইউটি 2026 এর আবেদন করার আগে যেসব বিষয়গুলোর ডকুমেন্টেশন তোমাদেরকে অবশ্যই রেডি করে রাখতে হবে সেই বিষয়গুলি আমরা আলোচনা করব, যেগুলি কি কি ডকুমেন্টস প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। দেখো, প্রথমত জানি রাখি যে সিইউটি জিনিসটা কি তোমরা প্রত্যেকে জানো যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে সমস্ত ভারতবর্ষে যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, যেমন ধরো জামিয়া, জেএনইউ বা তুমি ধরো বিশ্বভারতী, এই ধরনের যে নামি দামি ইউনিভার্সিটি রয়েছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আসে, সেই সব ইউনিভার্সিটিতে তুমি যদি ভর্তি হতে চাও তোমাকে তাহলে এই এক্সামিনেশনটা দিতে হবে। এক্সামিনেশনটার নাম কি? সিইউইটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এবার এই পরীক্ষায় কিছু জিনিস, যে কি ধরনের ফর্ম থাকবে, কোন কোন ডকুমেন্ট রাখা দরকার আছে, কারণ হচ্ছে দেখো এই ডকুমেন্টেশনের ভুলের জন্য বা ডকুমেন্টেশন সময় মতো থাকা না জন্য প্রত্যেক বছরই কিন্তু প্রচুর স্টুডেন্টসের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। তো সেই জিনিসটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। এবার সেক্ষেত্রে যে এর রেজিস্ট্রেশন যে ক্রম রয়েছে বা কি টাইম টেবিল রয়েছে, কি রয়েছে ইতিমধ্যেই তোমরা মোটামুটি জানো, বা সেটা ঠিকঠাক না থাকলে সেই ঠিকঠাকভাবে তোমাকে কিন্তু রাখতে হবে। আমরা বেসিক্যালি দেখো যে এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এবং এই আলোচনা করার সময়ে যে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তোমাদের বলে দিই, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম কোনো বিষয়ে না আসে। তো সিইউটির জন্য যত রকম যাবতীয় যা সমস্যা রয়েছে সেগুলো আমরা সমস্যা তোমাদের সমাধান করে দিই প্রত্যেকটা বিষয়। তোমরা আগেও জানো একটা গুরুত্বপূর্ণ নোটিশ যে সিইউটি, বিশ্বভারতী বা আদার্স ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট রয়েছে সেই অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অলরেডি ব্যাচ স্টার্ট করেছি 2026 সালে এবং 2027 সালের জন্য। মানে তোমরা যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, বা যারা ড্রপ ইয়ারে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশনে নাম্বার তো দেওয়া থাকবেই, তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা প্রস্তুতি সঠিকভাবে নিতে চাও। কারণ যেভাবে আজকের ডেটে কম্পিটিশনটা বেড়েছে, তো তোমরা যদি এখন থেকে প্রস্তুতি না নাও কিন্তু তাহলে তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা কিন্তু ভুলে যাও। সিইউটি তোমাদের তাহলে কিন্তু ফর্ম ফিল আপ কখন হয়? দেখো, সিইউটির ফর্ম ফিল আপ তোমাদের যখন 2026 সালে তোমরা যখন মার্চ মাস করে বা ফেব্রুয়ারি মাস করে তোমরা যখন বোর্ডের এক্সাম দেবে তখনই কিন্তু সিইউটির ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। মানে তোমাদের সময় কিন্তু খুব একটা বেশি থাকে না, তোমরা ঠিক পরীক্ষার আগে আগে এক সপ্তাহ আগে শুরু হয়ে যায়, নাহলে পরীক্ষার পরে পরে। তোমাদের এবছর কিন্তু মাত্র 20 দিন টাইম দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের জন্য। তো তোমরা ফর্ম ফিল আপটা প্রত্যেক বছর প্রত্যেক স্টুডেন্টস আসে, বহু স্টুডেন্টস আছে যে স্যার আর ফর্ম ফিল আপ করা যাবে না, কিন্তু তখন আমাদের কাছে আর টাইম থাকে না বা বোর্ডের কাছে আর টাইম থাকে না কিন্তু যে নতুন করে ফর্ম ফিল আপের কোনো বিষয়টা কিছু বলা হবে। তো ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা কেয়ারফুলিভাবে কিন্তু অবশ্যই ফিল আপ করবে, এটা মাথায় রাখবে। এবার আসছি তোমাদের মেন পয়েন্টে, কী কী তোমাদের ডকুমেন্টেশন দরকার। দেখো, পার্সোনাল ইনফরমেশনের জন্য তোমাকে কিন্তু দুখানা ইমেল আইডি রাখতে হবে। তুমি নিজের একটা ইমেল আইডি, প্রত্যেকেই ফোন চালাও, প্রত্যেকের কাছে ইমেল আছে, তো সেই একটা ভ্যালিড ইমেল আইডি রাখতে হবে। সঙ্গে তোমার একটা যে একটা ফোন নাম্বার থাকবে, যে ফোনে কিন্তু তোমাদের ইনফরমেশন যাবে। তবে একটা জিনিস জেনে রাখো, কাউন্সিলিংয়ের যাবতীয় তথ্য কিন্তু ইমেলের মধ্যেই দেওয়া হয়। তো ইমেল আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে তোমাকে রিফ্রেশ রাখতে হবে, সবসময় ক্লিয়ার রাখতে হবে যাতে তোমাদের মেল ঢোকে। সঙ্গে তোমাকে রাখতে হবে একটা, মানে তোমার ফোন নাম্বার, একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, যে নাম্বারে ফোন করলে তোমাকে যেন পায় বা এসএমএস করলে যেন পাওয়া যায়, মানে ফোনে রিচার্জ নেই বা কোনো কিছু অসুবিধা এরকমটা যেন প্রবলেম না আসে। নেক্সট হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। দেখো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে ক্লাস টেন্থের বা +2, মানে যেটা তোমাদের ক্লাস 12, এই দুটোর মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সবই রিকোয়ারমেন্ট রয়েছে, সবই প্রয়োজন। কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তো তোমাদের কাছে অ্যাডমিট ছাড়া আর কিছুই থাকবে না, তো সেগুলো তখন কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তখন ক্লাস 10-এরগুলো দিলেই হবে। সঙ্গে রাখবে ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, সেটা প্রত্যেকেই জানো পাসপোর্ট সাইজ ছবি, সেটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, যেটা কিন্তু 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। একটা স্ক্যান করা সিগনেচার লাগবে, যে সিগনেচারটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, এবং সাইন করা যেটা ছবিটা দেবে সেটা কিন্তু অবশ্যই যেন ব্ল্যাক থাকে।
নেক্সট হচ্ছে আইডেন্টিটি কার্ড, কিছু একটা গভর্নমেন্টের আইডেন্টি কার্ড ইস্যু করা। যেমন ধরো তুমি আধার কার্ড অবশ্যই লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড তো ততদিনে তোমাদের হয়নি। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু বাদ পড়ে যায়, সেইটাই হচ্ছে, এইটার জন্যই আজকের এই ভিডিওটা করা, সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। দেখো ক্যাটাগরি সার্টিফিকেটের মধ্যে যেগুলো যেগুলো আসে সেটা হচ্ছে তোমার এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট। এবার এইগুলোতে খুব একটা প্রবলেম আসে না, প্রবলেমের জায়গা হচ্ছে এই দুটো, যারা এসসি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে, তারা কিন্তু তাদের সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমরা আপডেট করে নেবে তোমাদের সার্টিফিকেট, ঠিক আছে? কারণ এই সার্টিফিকেটগুলো ভ্যালিড কিন্তু বেশি দিন থাকে না। এবং এই সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যেটাতেই ফর্ম ফিল আপ করবে, সেটা যেন সেন্ট্রাল লিস্টে থাকে, সেইটাকে মেনশন, সেটাকে একবার চেক করে নেবে। তো এটা তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এরপর নেক্সট আমরা সার্টিফিকেট যদি দেখি, তাহলে হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকো, তাহলে সেই সার্টিফিকেট কিন্তু আপডেট থাকতে হবে, পিডিএফ ভার্সন তোমাদের কাছে কিন্তু থাকতে হবে। পরবর্তীকালে তোমাদের লাগবে যেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট, মানে তোমরা যে স্কুল লিভিং সার্টিফিকেট, মানে স্কুল ছেড়ে যাচ্ছ যখন যখন তোমাদের রেজাল্ট হবে, তখন অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু তোমরা তোমাদের সঙ্গে যত্ন করে রাখবে। তাছাড়া সার্টিফিকেট, মার্কশিট এগুলো কিন্তু পরবর্তীকালে শো করতে হবে। মানে তুমি যদি এইচএসের মার্কস পরে আবার রেজিস্ট্রেশনের সময়, মানে প্রথমে ফর্ম ফিল আপ হলো, তারপরে তোমাদের যখন এইচএসের রেজাল্ট চলে আসবে, তখন তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন। তখন ইউনিভার্সিটি যখন রেজিস্ট্রেশন করবে, তখন তোমাদেরকে সেই নাম্বারগুলো, তোমাদের যে এইচএসের নাম্বার, সেটাকে পুট করতে হবে। তো তখন যখন তুমি নাম্বার পুট করলে, তখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে তুমি যে নাম্বার পেয়েছো সেটা অ্যাজ ইট ইজ বসাবে। মানে কোনো রকম যদি তুমি ভাবো আমি বাড়িয়ে বসাবো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেগুলো শো অফ করতে হবে, এবং তুমি কিন্তু সেখানে ধরা পড়ে যাবে, সেখানে কিন্তু হবে না। তাহলে আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেমন তোমরা কোন ইউনিভার্সিটি টার্গেট রাখছো সেটাকে মাথায় রাখতে হবে। তোমরা কি বিশ্বভারতী টার্গেট করছো, নাকি জেএনইউ টার্গেট করছো, নাকি জামিয়া টার্গেট করছো, এটা মাথায় রাখবে। কারণ কিছু কিছু ইউনিভার্সিটির নর্মস কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ধরো বিশ্বভারতীতে এগ্রিকালচারের নর্মস আলাদা, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বিভিন্ন নর্মস কিন্তু আলাদা রয়েছে। তো সমস্ত তোমাদের তথ্য গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু কিন্তু ভালো করে যাচাই করে নেবে, সমস্ত কিছু ভালো করে চেক করে নেবে, তারপরেই কিন্তু তোমরা কিছু দেখে নেবে। তাছাড়াও তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেটা পরবর্তীকালে দরকার। কাউন্সেলিংয়ের সময় মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে। যারা ফিজিক্যাল এডুকেশন বা অন্যান্য ডিপার্টমেন্টে, ফিজিক্যাল এডুকেশনের মতন ডিপার্টমেন্টে যেতে চাইছো, তাদের একটা কোর্ট এফিডেভিট লাগবে। সমস্ত ডিপার্টমেন্টেই সেটা প্রয়োজন আছে, সেটা তোমরা নিয়ারেস্ট জায়গায় বানিয়ে নিতে পারো, সেগুলো নিয়ে অসুবিধা হবে না খুব একটা, ঠিক আছে? তাহলে জয় হিন্দ, আজকে এই পর্যন্তই ভিডিও তোমাদের।